আমরা কবিতা পড়ি, আমরা কবিতা পড়ছি এবং আমরা কবিতা পড়ব। আজ কয়েকজন কবির কবিতা পড়ব। প্রথম কবির নাম তৈমুর খান, কবিতার নাম শরৎকন্যা। এখন তোমার নীল দেখতে পাই না আর, কখন শরৎকাল এসে চলে যায়, কখন সোনারোদ ঝরে কাশের হাওয়ায়। এখন শুধু চোখের সামনে জমে থাকে মেঘ, ধোয়ার মতন কথাবার্তা তাদের, কীরকম অবিশ্বাস তাদের ছলনায়। মুঠো মুঠো ধান শীষের শিশির ভেজা গানে রাস্তা ডাকে না আর, রাস্তা সব বিক্রি হয়ে গেছে কংক্রিটের সোপানে। তোমার ভ্রমর নেই, শালুক ফুল নেই, স্মৃতিরা সাঁতার কেটে দিঘি পার হয়, দিঘির জলেই ভাসে মৃত বাল্যকাল আমাদের। আমার নিজস্ব খাতাখানি এখনো হারাইনি, পুজো আসছে বলে এবারও কি নাটক হবে না? আমাদের প্রথম অভিনয়, মঞ্চের চারিপাশে মুগ্ধ হাততালি। গৌতম সাহা, আজ শুধু। নিজেকে ফুরিয়ে ফেলে তবু আজ শুধু তোমাকেই লিখি। যা কিছু বিরহ, যা কিছু রাগ ও রাগিনী, তুমি হয়তো এসব কিছুই ভাবো না। নতুন ছায়াময় নদী পেলে আর কে করুণ অক্ষরের কাছে বসে, দুকুচি অন্ধকার ভাগ করে নেয়, এভাবে বিকেল হলুদ হয়ে এলো। সমস্ত নূপুর এবারে লুটিয়ে পড়বে মাটিতে। নতুন ছায়াময় নদী পেলে আর কে করুণ অক্ষরের কাছে বসে, দুকুচি অন্ধকার ভাগ করে নেয়, এভাবে বিকেল হলুদ হয়ে এলো। সমস্ত দুপুর এবারে লুটিয়ে পড়বে মাটিতে। পরবর্তী কবির নাম হরিত বন্দ্যোপাধ্যায়, আরোপিত কোলাহল। পাঠশালা হাতের বাইরে যতগুলি ঘর, প্রত্যেকের গায়ে লেগে আছে ধূসরতার আকাশ। মাটির গায়ে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, যার রং বার্ধক্যের একাকিত্বের ফ্যাকাশে। আমরা দেখতে পাচ্ছি নদীগুলো কেন্নর মতো গুটিয়ে বইয়ের গভীর স্তরে লুকিয়ে পড়ছে সে। মুখস্থ বিদ্যের ফাঁদে তাদের ফেলা যাচ্ছে না। সবটুকু পড়ে ফেলার পর ছড়ানো রাস্তাগুলো জলের মতো চেনা হয়ে যায়। এমন বিদ্যে নিয়েই আমরা ঢুকে পড়েছি একটা একমুখী টানেলে, যার সবটুকু রোদ্দুর তুষের আগুনের মতো হালকা, ভীষণ গভীর। আমাদের বলা হয়েছিল পায়ে পায়ে জড়ালেই সমস্ত রাস্তা ঘুরে গিয়ে প্রশ্নের সুরঙ্গে ঢুকিয়ে নেবে। কিন্তু রাস্তার চেয়েও মানুষের শরীরে এমনভাবে খোয়া বেরিয়ে আর কতদূর টেনে নিয়ে যাওয়া যাবে, এমন আরোপিত কোলাহল, যা গভীর সন্দেহের। আমরা পড়ব কবি অভিমন্যু মাহাতোর কবিতা অতিথি। ভাসমান শিরায় লিখে রাখি ক্ষমা, ঘরে তুলে রাখি টেরাকোটার ঘোড়া। ভাসমান শিলায় লিখে রাখি ক্ষমা, ঘরে তুলে রাখি টেরাকোটার ঘোড়া। কোপানো বৃষ্টির ভেতর সামান্য অবেলা মিশে থাকে। দারুণ 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 লাইন। কোপানো বৃষ্টির ভেতর সামান্য অবেলা মিশে থাকে, ভুল পথে ধাবিত এই মাহ। সুখী ফুল অবেলায় ঘুম পায়, স্নান ছেড়ে আয়োজনে কলার মান্দাস। কল্যাণ চট্টোপাধ্যায়, অসমাপ্ত। একটা সময়ের পর অনন্ত আলোর রেখা চকিত অশ্রুতে ভরে। চোখ কি চেয়েছিল মহাশূন্যে, তরঙ্গে তরঙ্গে। গুঁড়ো গুঁড়ো অপেক্ষারা এখন মাটির দিকে মাধ্যাকর্ষণে। দু একটি ভাঙা ভাঙা স্বর, অপ্রকাশিত স্বর, সারাদিন রোদে রোদে এসেছিল ভেসে। স্থিতির কাল ছিল ক্ষণস্থায়ী। কি উল্লাস, কি উল্লাস করে যেন বসন্ত এসেছে ভেবে, ফুটে ফুটে ওঠা জগতের সংসারে। প্রাকৃত গান গাইল কুঞ্জে ফেরা পাখি।
তখনও হাতের মুঠোয় সংকেত যন্ত্র, আদান প্রদানের ভাষা নিয়ত জন্ম দিতে, বুকের ভেতর ঈশ্বর মানতের রক্ত। আজও দণ্ডিপথে প্রেমের ক্ষতচিহ্ন বয়ে নিয়ে যাবে বলে বেলা শেষে নতুন চরণের আবাহন করে। কুন্তল মণ্ডল, কবিতার নাম হাত। তর্জনী জানে সত্যি কথা বলতে মানা, মধ্যমা বুঝে গেছে মধ্যপন্থা বলে আদতে হয় না কিছু। অনামিকার বিশ্বাস ভোগী জীবন, কনিষ্ঠার তো মাথা তোলাই বারণ। বুড়োর হয়েছে যত জ্বালা, দিনগত পাপক্ষয়, স্মৃতি চিবানো কাজ। সকলেই এই হাতেরই অংশ, তথাপি একটা আগুলেই যত গণতান্ত্রিকতা। এত সব বৈষম্য পেরিয়ে হাতের মধ্যে হাত কবে যে দীর্ঘজীবী হয়েছে ভাবছি সেটাই। আর দুটো কবিতা পড়ব। সুনীল মাঝির কবিতা কালবেলা। তাকে আমার মন্দির বলে মনে হয়নি কখনো, ফুলের গাছ বলেও মনে হয়নি। নদীর পাড়ে সে দাঁড়িয়েছিল, নিরপেক্ষতার ভান শুনতেই মনে হলো সে একটা ধস অথবা কালা পাহাড়। ভয়ঙ্কর এক ধূসরতার মধ্যে তার জন্ম। অনেকগুলো অরণ্যে আগুন লেগে গেল, গাছে গাছে ঘর্ষণে দাবানল নয়। অনেকগুলো অরণ্যে আগুন লেগে গেল, গাছে গাছে ঘর্ষণে দাবানল নয়। এমন নয় যে আকাশ থেকে বজ্র নেমে এলো, তবু টুকরো টুকরো আগুনের ফুলকি ছড়িয়ে পড়ল বারান্দা থেকে, ঘর থেকে, বিছানা। সুখের ঘরগুলি সব পুড়ে গেল, এক নিমেষেই মানুষগুলো কালো হয়ে গেল। নয়া আঁতিয়ে নেত যে চুরি করতে পারে সমাজ, রাষ্ট্র, আইন, শিল্প ও সাহিত্য, এমনটি ভাবেনি কেউ। রাজাকে আমার কখনো মনে হয়নি সে মানুষ, তার মন্দিরের পূজার যোগ্যতা আছে। রাজার পাপে যে রাষ্ট্র নষ্ট হয়, এ কথা ভাবতে ভাবতে আমি জলের ঢেউয়ে কাঁপতে লাগলাম। তাজিবুর রহমানের কবিতা আলো। বর্ম খুলে রাখো, যুদ্ধাস্ত্র তুলে রাখা ভালো। এখন দিনকাল বদলে গেছে, মুখ নয় মুখোশের কদর মাত্রাধিক। আর এ সময় দৃশ্যে মরুচাঁদ একা একা হাসে। এসো উজাড় করে দিই সব খেদ, পিপাসার গান, মুক্ত হোক গবাক্ষের বেড়াজাল। শুধু জানালার গ্রিল জুড়ে উঠে আসুক ফোঁটা ফোঁটা জ্যোৎস্নার আলো। আমরা যখন কবিতাগুলো পড়ি, যে কোনো কবির কোনো কবিতা আমরা পড়ছি, পত্রিকা থেকে হোক বা তার বই থেকে হোক। এখন পত্রিকাতে মুদ্রণ প্রবাদ একটা খুব পরিচিত বিষয়, আমরা সবাই জানি। কিন্তু যখন কারোর কবিতার বই, ব্যক্তিগত নিজ উদ্যোগে বই হোক বা প্রকাশকের থেকে একটি একক কবিতার বই, কোনো কবির কবিতার বই প্রকাশ করা হোক, যখন কোনো কবির কবিতা সমগ্র বা কবিতা সংগ্রহ বা নির্বাচিত কবিতা ছাপা হচ্ছে, সেইগুলোর ক্ষেত্রে যত্ন বোধহয় একটু বেশি থাকা উচিত, থাকা স্বাভাবিক। সেই ক্ষেত্রে কবি জীবিত যদি থাকেন, তাহলে কবি নিজে একবার দেখে নেবেন তার কোথাও ভুলভ্রান্তি রইল কিনা। প্রুফ রিডার যিনি থাকবেন তিনি বারবার দেখবেন, এবং যিনি বইটির প্রকাশক, যিনি এখানে টাকা লগ্নি করছেন, অর্থ লগ্নি করছেন, এবং শুধু অর্থ লগ্নি করছেন না, তিনি বই প্রকাশের প্রতি তার যে ভালোবাসা আছে সেটিও লগ্নি করছেন। তাই তিনিও তার বইটি সুন্দর এবং নির্ভুল করে তুলতে চাইবেন। পত্রিকার ক্ষেত্রে একটু অসুবিধা হয়। পত্রিকার ক্ষেত্রে মুদ্রণ প্রমাদটা প্রায় অধিকাংশ পত্রিকার মধ্যেই আমি দেখছি কম বেশি মুদ্রণ প্রমাদ থেকে যায়। তার অনেকগুলো যুক্তিসঙ্গত কারণ আছে। কারণ যে পত্রিকাগুলো প্রকাশিত হয় তা অধিকাংশই, বিশেষ করে লিটল ম্যাগাজিন যেগুলো,
তার অধিকাংশ সম্পাদকই নিজে একজন লেখক, কবি, গল্পকার, ঔপন্যাসিক। তিনি নিজে নিজের লেখায় ব্যস্ত থাকেন। নিজের লেখা তাকে অন্বেষণ করতে হয়। নিজের গল্পের কাহিনী, নিজের গল্পের চরিত্র তাকে খুঁজে বেড়াতে হয়। নিজের উপন্যাসকে তাকে পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে, রাজ্যে রাজ্যে, রাষ্ট্র থেকে রাষ্ট্রান্তরে ছড়িয়ে দিতে হয়। তাই তার ব্যস্ততা অনেক বেশি থাকা স্বাভাবিক। তারপরেও তিনি কবিতার সম্পাদক, পত্রিকার সম্পাদক হচ্ছেন। তাই পত্রিকার সম্পাদনায় তার হয়তো সময় দিতে পারার ক্ষেত্রে একটা অসুবিধা থাকতেই পারে। আর আজকের দিনে যেটা সমস্যা হয়েছে, আমরা বেশিরভাগ লেখাই তো আমরা মেলে পাঠাই, অনলাইনে পাঠাই। তো সেখানে ওই কপি পেস্ট জনিত কিছু সমস্যা থেকে যায়, যেটা হয়তো পত্রিকার প্রুফ তো আর প্রত্যেকটি লেখকের কাছে পৌঁছানো সম্ভব নয়। যে পত্রিকার প্রুফগুলি প্রত্যেক লেখকের কাছে পৌঁছে দিলাম এবং তিনি দেখে দিলেন, প্রুফ করে দিলেন, বা একটি লিটল ম্যাগাজিনের পত্রিকার সম্পাদকের ততটা আর্থিক সঙ্গতি থাকাও সম্ভব নয়, বা আমি বলবো উচিত নয় যে অর্থের বিনিময়ে তিনি একজন প্রুফ রিডার রাখবেন। তাই যখন আমি কবিতাগুলো পড়তে যাই, তখন কোনো কোনো জায়গায়, কোনো কোনো শব্দ, বাক্যে, লাইনে, কোনো কোনো বিভক্তিতে আমার অন্য রকম কিছু বলে ফেলার প্রবণতা এসে যায়। আমার মনে হয় বোধহয় এখানটায় এরকম, এখানটায় এরকম হলে হতো। আমি প্রথমে আমার মনে হওয়াটা বলে ফেলি, তারপর আবার সংশোধন করে দেখি যে এই যা লেখা আছে, যা প্রিন্ট করা আছে, সেটা বোধহয় সম্ভবত সংশোধিত রূপ নয়। তো আমার পক্ষেও আর সম্পাদকের সঙ্গে এবং প্রত্যেকটি লেখকের সঙ্গে আলাদা করে যোগাযোগ করা সম্ভব হয় না। তাই আমার সঠিক পাঠ এবং ভুল পাঠ দুটোই এই ভিডিওগুলোর মধ্যে রাখি। যারা সিরিয়াস পাঠক, যারা সিরিয়াস কবিতা নিয়ে যারা সিরিয়াস, তারা আমাকে ধরিয়ে দেবেন এই প্রত্যাশা আমার থাকে। যদিও এখনো পর্যন্ত একজনও কেউ আমাকে আমার ভুল ধরিয়ে দিতে এগিয়ে আসেননি, হাত বাড়িয়ে দেননি। নমস্কার।